الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি মায়া করো নসিব করো মদিনা দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমুকবে জানে ডাকাশিবা ওয়া বন্দরি দ্বার সরিতে আপন পোশাক খুলে খুলে সদা কাপন করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র ইয়ামুল জুমার দিন আপনারে আমারে খানে কাবার টুকরা মসজিদ আসার দিনই আলোচনা শোনার তৌফিক দান করে দিয়েছেন আল্লাহকে আমরা মহব্বত পোষণ করি আমরা আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জিকির হল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এসার জিকির হইল এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির। আমার মুসল্লিয়ান কেরাম রব্বে করিম যদি আমরা তৌফিক দান করেন তা হইলে আজকের আমরার আলোচনার বিষয় হইল বিয়ার মা বাবার মর্যাদা ও মা বাবার প্রতি সন্তানের করণীয়। গত জুমাবার আমরা আলোচনা করেছিলাম মা বাবার মর্যাদা, সন্তান মা বাবার প্রতি কী কী আচরণ করবে এই ব্যাপারে। আজকের আমরা আলোচনার বিষয় হল মা বাবার মর্যাদা ও মা বাবার প্রতি সন্তানের করণীয়। রব্বে কারিম যদি তৌফিক দান করেন আমরা আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলিয়ান কেরাম এই পৃথিবী तमाम মানুষের লাগি আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ওই মুসলমান হিন্দু যে কোনো ধর্মাবলম্বী
মানুষ হয় না কেন, সে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহার করার দরকার। ইল্লাকি আমার আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আমার মুসল্লিয়ানে কেরাম, যেইভাবে নামাজ পড়া ফরজ, যেইভাবে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এইভাবে মা বাবার সেবা করাও ফরজ। লাগে আমার মুসল্লিয়ানে কেরাম, রব্বে করিম কুরআন শরীফের মধ্যে ফরমাইল কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা কাদার মানে হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইলা ওয়া কাদা, কাদার মানে হইল গিয়া আদেশ করে দেওয়া, বাধ্য করে দেওয়া। অর্থাৎ কোনো মানুষের প্রতি যদি ফরমান জারি করা হয়, পালন করা তার লাগে আবশ্যক হয়ে যায়। আল্লাহ বলে ওয়া কাদা রব্বুকা ওয়া কাদা, ওয়া কাদার মানে হইল কি বাধ্য করে দেওয়া, আদেশ করছেন, বাধ্য করে দেওয়া, আদেশ করে দেওয়া। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না আল্লাহ ছাড়া কোনো মাখলুকের। আমরা ইবাদত করি কার ভাই? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি আমরা। আল্লাহ বলে আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের মানে হইল গিয়া মা বাবার সব শ্রদ্ধা করে, মা বাবার আদেশ করা সব শ্রদ্ধা করে মেনে নেওয়াকে ইহসান বলে দিল। সুবহানাল্লাহ। মা বাবার শরীয়ত সম্মত যত আদেশ নিষেধাদেশ সবগুলার প্রতি গুরুত্ব দেওয়ার নাম হইল গিয়ে ইহসান। সুবহানাল্লাহ। অপর দিকে আমার মুসল্লিয়ানে কেরাম, মা বাবা যদি ধমক দেন, মা বাবা যদি ধমক দেন, মা বাবার ধমকটা শ্রদ্ধাভাবে শোনা, শ্রদ্ধাভাবে সহ্য করা মা বাবার ধমকটা, এটা হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। লাগিয়া শিরক আকবরের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল গিয়া মা বাবার নাফরমানি করা। আমার বাইরে লাউ কাতালতা জিলদা, যদি কোনো মানুষের লাউ কাতালতা জিলদা, তার গার চামড়া কাটিয়া যদি তার মার খাওয়ার জুতা বানায়, এরপরও ঋণ শুধু করার সম্ভাবনা। লাউ কাতালতা জিলদা, কোনো মানুষ যদি তার মার খাওয়ার জুতা তার নিজের পাও গার চামড়া কাটিয়া যদি মা বাবার জুতা বানাইয়া দেয়, এভাবে এরপরেও মা বাবার ঋণ শোধ করা কিতা নাই, সম্ভব নাই। এরপরে আমার মুসল্লিয়ানে কেরাম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে যারা মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন তার আল্লাহ দিয়া আল্লাহ নগদ 5টা পুরস্কার রাখেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ দুনিয়ার জীবনে রাখেন। বাইরে যারা মা বাবার খেদমত করে এরা আল্লাহকে অনেক পুরস্কার। আর একটা আমি বর্ণনার মধ্যে করে যাইলাম, হাদিস শরীফের ঘটনা, নবী আল্লাহর শ্রবণ হইল যে ওই নবী আল্লাহর শ্রবণ কিতা ওই আল্লাহর হাবিব একদিন স্বপ্নর মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। এমন সময় দেখেন আর ইবনে নুমানের কোরআনের আয়াত তিলাওয়াত আল্লাহর জান্নাত নবী শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো হুজরা মুবারকের মধ্যে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখরা জান্নাতের মধ্যে উড়াউড়ি কররা। এমন সময় আর ইবনে নুমানের কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গিয়া জিবরিল আমিন জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হারিস ইবনে নুমানের কোরআনের আয়াত জান্নাতের মধ্যে আপনি শুনলা জানেন কোন কারণে? সে তার মার দুয়ার বদৌলতে জান্নাতের মধ্যে আল্লাহ তার তিলাওয়াত বাজাইরা। সুবহানাল্লাহ।
ইল্লাহি আমার মুসল্লিয়ানে কেরাম, আমার মুসল্লিয়ানে কেরাম, মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার খেদমত করা হইলগিয়া ফরজ। ইল্লাহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইরা রে ভাই, মা বাবার মা বাবার খেদমত করা হইলগিয়া ফরজ। ইল্লাহি আমার মুসল্লিয়ানে কেরাম, মা বাবার খেদমত করলে দুনিয়ার জমিনের মধ্যে 5টা পুরস্কার পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনায় আনেন, 1 নম্বর পুরস্কার হইল গিয়া যারা মা বাবার খেদমত করে আল্লাহ তার নেক হায়াত কায়েম করে বাড়াইয়া দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আমার হায়াত চাইতাম কিতা হায়াত, হায়াত নেক হায়াত, কিতা হায়াত নেক হায়াত, নেক হায়াত আমরা আল্লাহর কাছে চাইতাম রে ভাই। আল্লাহ দিয়া যারা মা বাবার সেবা করে আল্লাহ তার নেক হায়াত করে বাড়াইয়া দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার পুরস্কার, কিতা পুরস্কার, দুনিয়ার পুরস্কার। 2 নম্বরে দুনিয়ার পুরস্কার হইল গিয়া মা বাবার সেবা যারা করে রে ভাই, আল্লাহ দুনিয়ার যত ধরনের মুসিবত তার সম্মুখীন হয় না কেন, আল্লাহ সমস্ত মুসিবত থাকিয়া আল্লাহ তারে পরিত্রাণ দান করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এর লাগিয়া মা বাপ জীবিত থাকা সত্ত্বে কোনো যদি মানুষ খেদমত করে মা বাবার দুয়ার বদৌলতে আর পরিমাণ যদি বিপদ থাকে, বিপদটারে আল্লাহ মুহূর্তের মধ্যে উড়াইয়া যায়। আর মা বাপ মারা যাওয়ার পরে যদি জীবিত অবস্থায় মা বাবার দোয়া কোনো মানুষ যদি হাসিল করতে পারে, দেখো পাহাড় পরিমাণ বিপদ গাজী রয়েছে গিয়া, মামলা মকদ্দমার সম্মুখীন হয়ে গেছে গিয়া, বাচ্চা বিপদের সম্মুখীন হয়ে গেছে গিয়া। কোনো মানুষ যদি ভাই পাহাড় পরিমাণ বিপদের সম্মুখীন হয় আর তার মা বাবার দোয়া যদি জীবিত অবস্থায় হাসিল করতে পারে, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তার মুসিবত থেকে তারে রেহাই দান করে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে মা বাবার দোয়া যদি কোনো মানুষ হাসিল করতে পারে ভাই, মা বাবার সন্তুষ্টি যদি হাসিল করতে পারে এবং মা বাপ জীবিত থাকা অবস্থায় মা বাপরা যদি সন্তুষ্ট করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারে, আল্লাহ এই মানুষটারে ইজ্জত আসনের মধ্যে বসায়। দিলে হোক সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়া আমার মুসলমানে কেরাম দেখুন যান ঠেলাওয়ালা বেটা, ওয়াজর প্যান্ডেলক প্রধান অতিথি আল্লাহ বানাই না, বানায় না। রিস্কাওয়ালা বেটা আল্লাহর ওলি আল্লাহ বানাইলাই পাঁচ ভাই আছে রে ভাই, কিন্তু দেখা যায় এক ভাই আল্লাহ এমন সম্মান দান করছে, এই সম্মানটা একমাত্র তার মা বাবার দোয়ার বদৌলতে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে নগদ পুরস্কার হইল গিয়া কোনো মানুষ যদি রে ভাই আর মা বাপরে খেদমত করে অথবা মা বাবার সন্তুষ্টি হাসিল নইয়া দুনিয়ার জমিন থেকে মা বাপরে বিদায় দিতে পারে, আমার নবী হইল রে ভাই এই মানুষটারে আল্লাহ বায়তুল্লাহর মেহমান না বানাইয়া আল্লাহ মৃত্যুর পরোয়ানা দিবে না। সুবহানাল্লাহ। যারা মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারে রে ভাই, যারা মা বাবার খেদমত হাসিল করিয়া মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারে, এই মানুষটারে আল্লাহ খানায় কাবার মেহমান বানাইয়া আল্লাহ মরণ দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা মা বাবার খেদমত করিয়া মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে রে ভাই, মরণের সময় সোহরাত ঘটেনি না ঘটে না, ঘটেনি না ঘটে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো খৌফ নাই, তোমার লাগিয়া জান্নাতের সুসংবাদ। আল্লাহ কি ফেরেশতা ডাক দিব, ইয়া আইয়াতুন নাফসুল হামিদা। যিনি বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুন নাফসুল হামিদা, এ প্রশংসনীয়তা বাহিরায় বাহিরায় বাহির হইয়ায়। ফেরেশতা বলে ডাক দিব রে ভাই, যারা মা বাবার সন্তুষ্ট হাসিল করতে পারে